সিলেটের সুন্দরবন খ্যাত জলারবন আমরা এখন রাতারগুলে এসেছি। না, আপনাকে ধরাচ্ছি না, আমি শুধু প্রকৃতির সিনারিটা নিচ্ছি, মানুষ কাউকে ধরাই নাই। না ওটা এই যে কথা বলছেন এটা যাইব না, এটা যাইব, কথা যাওয়ার জন্য বলছি। হ্যাঁ বসবো এখানে গিয়া, না বসলে এদিক দিয়ে তো ঢুকতে পারতা। আচ্ছা বসে যাচ্ছি। এই হচ্ছে বনের শুরু, আর এই দিকটা হচ্ছে আপনার মানে শুকনোর সময় এখানে ধানের চাষ হয়, এখানে ধানের চাষ হয়। এই আমরা বনের ভিতরে ঢুকে গেছি। এই গাছের বৈশিষ্ট্য হলো এরা শুকনায়ও বাঁচতে পারে, আবার পানিতেও বাঁচতে পারে। এখানে প্রায় 3 মাসের মতো পানি থাকে, তাই না? আর শুকনার সময় এই জায়গাটা শুকিয়ে যায়, বিশেষ করে শীতের সিজনে। তোমার জুতাটা ওদিকে রাখছো কে? জুতাটা আনতে পারিনি। রাতারগুল, সিলেট। এই গাছটাতে সিলেটি ভাষায় করস গাছ বলে। না 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 না, এই যে মুত্রা বা মুস্তা, এই যে মুস্তা, এটাতে শীতল পাটি যেটা হয়, এই শীতল পাটির গাছটাকে মুত্রা বলে। যেমন এই যে এই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে করস, আছে হিজল তো দেখতেছি না, ম্যাক্সিমাম করস গাছে দেখতেছি। খুব মানে এই গাছগুলো বৈশাখে মাসে ফুল ফোটে না? শীতকালে ফুল ছাড়ে হিজল গাছ আর করস। শীতকালে ছাড়ে? মধু হওয়া যায় শীতকালে, অঞ্চলগুলো সেরকম একটা ইয়ে লাগে ভাই। আমি ভিডিওটা চুপ করে করতে চাইতেছি, পোস্টপোন দিয়ে রাখছি। আর কিছু কইবেন? আমি তো ভিডিও করতেছি, সবার কথা উঠবে। আমি সবার কথা সহ দিব। এবার ওই যে ঈদের সময় বন্যা এবং অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ওই বন্ধ ছিল এই স্পটগুলা, তারপরে খুলে দেওয়া হয়েছে। দেওয়ার পরে ঢাকা এবং অন্যান্য জেলায় বৃষ্টিপাত বা বিভিন্ন কারণে সিলেটে এবার যে পর্যটক আসার কথা ছিল সেরকম পর্যটক আসে নাই। তারপরে এখানে ঘাটের যে সমস্যা, ঘাটে আসলে অতিরিক্ত টাকা আদায় করা হয়। 3 জন গেল, 2 জন গেল, মিনিমাম 1000 টাকার বা এর উপরে, 5 জন হইলে আরো বেশি দিতে হয়। এটা নিয়ে একটা ক্ষোভ আছে। এখানে একটা সিন্ডিকেট, এখানে জেলা পরিষদ পায় 80 টাকা, আর বন বিভাগে পায় প্রায় 57 টাকার মতো। এই দুইটা ছাড়াও ইজারাদার সম্ভবত যিনি লিজ আনেন উনি দেয় প্রায়, উনি সম্ভবত 50 টাকা বা 100 টাকা পায় এরকম। আর নৌকা সম্ভবত, যদিও তারা আমাদের কাছে ফুল তথ্য দেয়নি, 300 টাকার কম পায়।
যে সবচেয়ে বেশি কষ্ট করে যে নৌকার মাঝি, সে 300 টাকার কম পায়, আর বাকি টাকাগুলো একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের পকেটে যায়। এই সিন্ডিকেটটা আমাদের জানতে হবে, ভাঙতে হবে, কারণ এই সিন্ডিকেট কিন্তু সিলেটে পর্যটক আকর্ষণের জন্য তেমন কিছুই করে না, কোনো প্রচারণা করে না। মানুষ স্বেচ্ছায় যারা সিলেটকে ভালোবাসে, যারা সিলেটকে অন্য উচ্চতায় তুলে ধরতে চায়, সেই আমাদের মতো সাধারণ মানুষরাই প্রচারণা করে আকর্ষণ করায় সিলেটে এই বনকে তুলে ধরে বা বনের সৌন্দর্য রক্ষায় বা বনের জন্য অনেক কিছু করে, কিন্তু তাদের কোনো লাভ হয় না। তারা শুধু হৃদয়ে যে ভালোবাসা থেকেই তাদের এই প্রচারণা করে, মানুষ আকৃষ্ট হয় এই সুন্দর দৃশ্য দেখার জন্য। আর ফায়দা নেয় এই মৌসুমি ব্যবসায়ীরা, সিন্ডিকেট ব্যবসায়ীরা।